এখন জানিয়ে দিচ্ছি নির্বাচনী সংবাদ। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় ভোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট কেন্দ্র দখল ও ভোট চুরির আশঙ্কা করেছেন। তিনি বলেন, যারা কেন্দ্র দখল করবে তাদের ফজর নামাজ পড়ে পাহারা দিতে হবে। ভোট চুরি প্রতিহত করতে সাধারণ মানুষই সামনে থাকবে। তিনি বলেন, হ্যাঁ ভোটে দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এবং কেন্দ্র দখল করলে কঠোর পরিণতি হবে। জামায়াতে ইসলামী ইসির সঙ্গে বৈঠকে নারী কর্মীদের উপর হামলা, ভোট কেন্দ্র নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বেগ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, নারীদের নেকাব খুলে লজ্জা দেওয়ার ঘটনা ঘটেছে, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে, সিসি ক্যামেরা কেন্দ্রের ভিতরে না থাকায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রবাসী পোস্টাল ব্যালটে 12 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছালে গ্রহণ হবে, তারা প্রশাসনের একপক্ষীয় আচরণের প্রতিবাদ করেছে। জামায়াতে ইসলামী নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে 31 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী প্রতিবাদ সমাবেশ হবে। দলের নায়েবে আমির ডক্টর তাহের বলেন, নারী কর্মীরা সক্রিয় হওয়ায় পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। তিনি বলেন, ভোট যদি সুষ্ঠু না হয় ফল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন এলাকায় নারীদের উপর হামলা, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, নারীদের সমর্থন এবার বেশি এবং তারা শান্তিপ্রিয়। প্রবাসী ভোটে এখনো পর্যন্ত ২১,৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে। মোট ৭,৬৭,৮৬২ প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। 4,93,920 জন ব্যালট গ্রহণ করেছেন। 4,25,788 জন ভোট দিয়েছেন। পোস্টাল ব্যালট 12 ফেব্রুয়ারি বিকেল 4:30-এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। প্রথমবার পোস্টাল ভোট বিডি অ্যাপে 15,33,000 ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর মঙ্গলবার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যৎ গুন্ডাদের হাতে তুলে দেবেন না। তিনি প্রশ্ন তুলেছেন, যারা সহিংসতা দেখাতে পারে না তারা জনগণের হক রক্ষা করবে কিভাবে।